একদম আজকে পশ্চিমবাংলার বুকে এই বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস যে রাজনৈতিক দলটা আজকে চলছে, আজকে যদি আমরা যোগ্য বিচার বিশ্লেষণ করে দেখি তাহলে পশ্চিমবাংলার বুকে সর্বপ্রথম যদি বিশেষ কিছু প্রয়োজন থাকে স্বাস্থ্যের জন্য, সেটা হচ্ছে আয়ুষ্মান ভারত। কারণ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে গোটা ভারতবর্ষব্যাপী যে স্বাস্থ্যের পরিকাঠামোর একটা উন্নয়ন, সেটা গোটা ভারতবর্ষর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম কোনায় প্রতিটা প্রান্তে প্রান্তে পৌঁছেছে। শুধুমাত্রই বর্তমান বাংলা, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় খোদ নিজে স্বাস্থ্যমন্ত্রী হয়ে এখানের পুরো স্বাস্থ্য ব্যবস্থাটাকে তলানিতে ঠেকিয়ে দিয়েছেন। শুধুমাত্র কি কাটমানির নেশায় নিজের উন্নয়ন করছেন, নিজের দলের সার্বিক উন্নয়ন করছেন, কিন্তু গ্রাম বাংলার মানুষের কোনো উন্নয়ন উনি করছেন না। আজকে যদি আয়ুষ্মান ভারতের মতো প্রকল্প এই বাংলার বুকে চালু হয়, গ্রামের গরিব খেটে খাওয়া যে মানুষগুলো আছে, যাদের রোজ দিন আনতে পান্তা পুরোই, সামান্য কিছু অর্থের নেশায় গ্রামের বিভিন্ন কোনায় তাদেরকে মাঠে ঘাটে ছুটতে হয়, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়, সেই মানুষগুলো স্বাস্থ্য পরিষেবাটা পাবে এই আয়ুষ্মান ভারতের জন্য। আজকে সেই আয়ুষ্মান ভারতের মতো জায়গা থেকে এই গ্রামের মানুষগুলোকে বঞ্চিত করছে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা হাস্যকর প্রকল্প, যেটার নাম স্বাস্থ্য সাথী। আদৌ কিন্তু স্বাস্থ্য সাথী পশ্চিমবাংলায় সেরকম ভাবে রূপ নেয়নি। যদি আরো কিছু বিচার করে দেখা হয় তাহলে দেখতে হবে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যে স্বাস্থ্য সাথী কার্ড, সেই কার্ডেতে কিন্তু সর্বোচ্চক্রমে কোনো পরিষেবা হয় না, ন্যূনতম পরিষেবা, যেটা শুধুমাত্র তার দালালি কিছু নার্সিংহোম আছে, দালালি কিছু জায়গা আছে, সেই জায়গাগুলোর মধ্যে লাগু হয়। আপনি যদি পশ্চিমবাংলার বাইরে ভারতবর্ষের যে কোনো প্রান্তে যান, এই স্বাস্থ্যসাথী কার্ডের কোনো ভ্যালু নেই, আপনি দিলে আপনার কাছ থেকে ছুঁড়ে ফেলে দিবে। কিন্তু যদি আয়ুষ্মান ভারতের মতো কার্ডটি আমরা যদি পকেটে করে নিয়ে যেয়ে দেখাতে পারি যে এটা ভারতবর্ষের মোদিজির দেয়া কার্ড, তারা সঙ্গে সঙ্গে সাদরে আমাদেরকে গ্রহণ করবে এবং সেই কার্ডের পরিষেবা যথাযথভাবে দেওয়ার চেষ্টা করবে। যদি এই আয়ুষ্মান ভারত কার্ডটা যদি চালু হয় তাহলে এর একটা দিক খুব ভালো হবে, যে গ্রামের যে গরিব মানুষগুলো আছে প্রতিটা পরিবারই 5 লাখ টাকার সুবিধাটা পেয়ে যাবে। কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের ক্ষেত্রে সেই পরিষেবাটা মানুষ পায় না। আজকে যদি আমাকে ভেলোরে চিকিৎসা করাতে যেতে হয়, ব্যাঙ্গালোর যেতে হয়, দিল্লি যেতে হয়, বড় বড় জায়গা যখনই আপনি যাবেন আপনার স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার জন্য, আপনি গেলে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড একদম না, একদম কোনোরূপ ভাবে নেবে না। কিন্তু যদি ওই জায়গাগুলোতে মোদিজির দেয়া কার্ড, আয়ুষ্মান কার্ডটা নিয়ে পৌঁছাই আমি, সেখানে কিন্তু পরিষেবাটা আমি পেয়ে যাই। অতএব এই পশ্চিমবাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে স্বাস্থ্যসাথী কার্ডের নামক একটা ভূয়সী প্রশংসা শুধুমাত্র নিজের আখের গোছানোর জন্য করে রেখেছেন, এটা আমাদের কাছে বাস্তবে পরিষ্কার। কারণ এই সরকারটা চোর চিটিংবাজীদের দল, গ্রামের গরিব মানুষের জন্য নয়। এই চোর চিটিংবাজের দলের জন্য আজকে স্বাস্থ্য ব্যবস্থা তোলা নিতে। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে এই যে আরজি করের মতো একটা বড় জায়গা, যেখানে স্বাস্থ্য ব্যবস্থার একটা ভয়ঙ্কর রূপ দেখা দিয়েছিল, যেখানে ডাক্তার দিকে পথে নামতে হয়েছিল। এটা পশ্চিমবাংলার লজ্জা আমাদের, যে পশ্চিমবাংলার ডাক্তার যারা চিকিৎসক, যারা মানুষকে পরিষেবা দিয়ে মানুষের শরীর ঠিক রাখে, সুস্থ করে তোলে, হ্যাঁ, সেই মানুষদের জন্য একটা ডাক্তারগুলোকে পথে নামতে হয়েছে, সেই ডাক্তারদেরকে মিছিল করতে হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে টালির চালাই দিয়ে লাইন দিতে হয়েছে। এটা লজ্জার নিন্দনীয় ঘটনা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্বরচিত অবস্থা, সেই স্বাস্থ্য ব্যবস্থাকে নিজের কিছু পকেট করা লোককে দিয়ে চালিয়ে দিয়ে আজকে দেখুন পুরো তলানিতে টিকিয়েছে। সেখানে কেউ জানে না রাতের অন্ধকারে সেখানকার আমাদের ছোট বোনেদেরকে খুন হতে হচ্ছে শুধুমাত্র ওই যে স্বাস্থ্য জায়গায়। এটা একদম মমতা বন্দ্যোপাধ্যায় করাচ্ছে। যদি নিচ থেকে উপর পর্যন্ত স্বাস্থ্যের উপর আপনাকে দেখতে হয়, তাহলে কিন্তু প্রথমেই দেখতে হবে শত নিচে যারা আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাটমানি চশমখোর যারা আছে, যাদের দ্বারা পরিচালিত হয় স্বাস্থ্যের জায়গাগুলো, আগে সেই জায়গাটা দেখতে হবে। আর তার উপর থেকে যদি দেখতে হয়, একের পর এক ধাপ ধাপ দেখে লাস্ট পর্যন্ত পৌঁছাবে এই স্বাস্থ্যমন্ত্রীর টেবিলে। আর পশ্চিমবাংলার অবস্থা খুব ভয়াবহ। শিক্ষকরা রাস্তায় নেমেছে, মানুষ আন্দোলন করছে। কয়েকদিন আগে দুর্নীতি এক একটা করে ধরা পড়েছে, কয়লা চুরি, গরু চুরি, আর কি চুরি করতে বাকি আছে, রেশনের চুরি, বাচ্চা ছেলেদের মিড ডে মিলের খাবার চুরি করেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এই আমরা চাই, এই গ্রামের প্রতিটা মানুষ চাই, এই বাংলার মানুষ চাই যে 2026-এর নির্বাচনে যদি গ্রাম বাংলার সার্বিক উন্নয়ন করতে হয়, গ্রাম বাংলার বুকে গোটা পশ্চিমবাংলার সার্বিক উন্নয়ন করতে হয়, তাহলে কিন্তু এই নবান্নের 14 তলা থেকে ঘাড়ে ধরে নামিয়ে দেবার একটা জায়গা কিন্তু ঠিক হয়ে গেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু সময়ের অপেক্ষা।
কিছুদিন আগে দেখেছেন আপনারা যে স্যালাইন ভুয়ো বেরিয়েছে, ওষুধও ভুয়ো বেরিয়েছে। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পেটেও কিছু আছে যারা হচ্ছে ডাক্তার ডিপার্টমেন্টে থাকে। আপনারা জানেন কলকাতা মেডিকেল কলেজের একজন সভাপতি ছিলেন, যিনি, আমি সম্ভবত নামটা হয়তো নির্মল বাবু নাকি কেউ একজন ছিলেন, উনি ছিলেন ওনার খুব কাছের প্রিয় একজন, এবং উনি ছিলেন এই রাজ্যের ও তথা এই একটা মেডিকেল কলেজের মতো জায়গায় সভাপতি, যার কথায় পুরো স্বাস্থ্য দপ্তর পরিকাঠামো মমতা ব্যানার্জির পরেই চালানো হতো। একটা বড় দুর্নীতি করেছিল, ভয়াবহ দুর্নীতি, যেটার মাধ্যমে জাল ওষুধ জালিয়াতি শুরু করে দিয়েছিল। আজকে যদি আপনারা বিচার করে দেখেন, এই মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র করে দেখিয়েছে গোটা ভারতবর্ষের মধ্যে জাল ওষুধের ফ্যাক্টরি, জাল স্যালাইনের ফ্যাক্টরি। যেই জাল ওষুধ জাল স্যালাইন গুলো পেয়ে এই যারা গ্রাম থেকে যাচ্ছে, প্রত্যন্ত গ্রামের মানুষ, গ্রামের একমাত্র হাসপাতাল কারা যায়? আমার আপনার পরিবারের মতো ছেলেরা, মানুষরা, যাদের সেরকম ভাবে ন্যূনতম খরচ খরচা জোগাতে পারে না, তারা হাসপাতালে গিয়ে পৌঁছায়। এই সেইখানে তো বিক্রি করে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তাই আমাদেরকে জাল স্যালাইন জাল ওষুধ পেতে হচ্ছে। আর যদি স্বাস্থ্যসাথী কার্ড দেখতে হয়, এই পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের দেয়া, অতএব তৃণমূল পার্টিটার দেয়া যে স্বাস্থ্যসাথী কার্ড, সেই কার্ডে কিন্তু অনেক রকম সুযোগ সুবিধাটা বন্ধ। আপনি যদি যেয়ে দেখেন, তাহলে সেখানে যেয়ে দেখবেন, আমার যতটুকু জানা আছে যে হার্নিয়া অপারেশন হয় না, আপনার হচ্ছে অ্যাপেন্ডিক্সের অপারেশন হবে না, যদি কোনো ছোট অপারেশন, হাড়ের অপারেশন আপনার পাবেন না, হ্যাঁ, মেয়েদের সিজারের ক্ষেত্রে আপনি পাবেন না। শুধুমাত্র বিশেষ বড় বড় কিছু যদি হয় একমাত্র তবেই আপনি সুবিধা পাবেন। কিন্তু যদি মোদিজির দেওয়া কার্ডটা হতো, আয়ুষ্মান ভারত কার্ড, তাহলে আপনি এতে এই সমস্ত পরিষেবাগুলো যদি দেখতে হয়, এক একটা করে হার্নিয়া থেকে শুরু করে আপনি পায়ের অপারেশন, হাতের অপারেশন, যে কোনো অপারেশন, সিজার থেকে শুরু করে যে কোনো এ থেকে জেড, প্রতিটা অপারেশনের সুবিধা আপনি এই আয়ুষ্মান ভারত কার্ডের মধ্যে পেয়ে যাবেন। আমরা চাই যে পশ্চিমবাংলার বুকে আয়ুষ্মান ভারত কার্ডটা অতি সত্বর চালু করে দেওয়া হোক। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস থেকে দেয়া যে কার্ডটা, স্বাস্থ্যসাথী কার্ড, সেই কার্ড অবিলম্বে বন্ধ করা হোক। এবং মমতা ব্যানার্জির দেয়া কার্ডটাকে আমরা গ্রাম বাংলার মানুষ প্রত্যেকেই প্রত্যাখ্যান করছি। কেন্দ্রের দেয়া কার্ডটা আমরা চাইছি, ওই কার্ডটা দিলে আমরা উপকৃত হব, কারণ প্রতিটা পরিষেবা আমরা পেয়ে যাব। আমরা চাই এই পশ্চিমবাংলার মমতা বন্দ্যোপাধ্যায় পুরো পশ্চিমবাংলা থেকে রাজনীতি করাটা বন্ধ করুক, এবং মানুষকে যাতে পরিষেবাটা দেওয়া হয়, সেই পরিষেবা দেওয়াটা উনি অবিলম্বে চালু করুক। কারণ ওনার দুর্নীতি জালে উনি ঘেরা হয়ে রয়েছেন। সেই জালটাকে বিচ্ছিন্ন করতে গেলে ওনাকে মানুষকে পরিষেবা দিতে হবে। আর অবিলম্বে অতি সত্বর কেন্দ্রের দেওয়া প্রধানমন্ত্রী আবাস যোজনা, আয়ুষ্মান ভারতের কার্ডটা চালু করুক, এবং পরিষেবাটা গ্রাম বাংলার মানুষ পাক, প্রতিটা বাংলার মানুষ পাচ্ছে সুবিধা। দেখুন, আয়ুষ্মান ভারত প্রকল্প যেটা কেন্দ্র থেকে চালু করা হয়েছে, সেটা আমাদের এখানে সেটা টিএমসি সরকার চালু করতে দিচ্ছে না বা করতে দিচ্ছে না। ওরা এখানে কি করছে, স্বাস্থ্য সাথী প্রকল্প এই নামেতে ওটাকে চালাচ্ছে, কিন্তু ওই কার্ড সব জায়গায় হচ্ছে না, ইস্যু হচ্ছে না, কার্যকরী হচ্ছে না, কোনো জায়গায় ওটা নিচ্ছেও না অনেক জায়গায়। কিন্তু যেখানে বিজেপি সরকার নেই, মানে বিজেপি সরকার নেই, সেখানে সেই স্টেটগুলোতেও কিন্তু এই আয়ুষ্মান ভারত প্রকল্পটা চালু করা হয়েছে। কিন্তু এই টিএমসি সরকার যাতে সাধারণ মানুষকে বঞ্চিত করছে, এইটা না করতে দিয়ে এই পশ্চিমবঙ্গতেই আয়ুষ্মান ভারতটা করতে দিচ্ছে না। কেন? যে সাধারণ মানুষের ভালো হয়ে যাবে, কেন্দ্র সরকার সেখানে কিছু একটা অ্যাডভান্টেজ পাবে, সেই জন্য আমাদের এই টিএমসি সরকার বা মমতা দিদির সরকার করতে দিচ্ছে না বর্তমানে এটা। সেই জন্য কিন্তু এইটা করতে দিলে আমাদের পশ্চিমবাংলায় সাধারণ মানুষের জন্য অনেক বেটার বা ভালো হতে পারে। এটা তো মানে আমাদের ইয়ে থেকে বলা যায় যে চাইছি আমরা, কিন্তু এই টিএমসি সরকার সেটা করতে দেবে না বা করতে দিচ্ছে না, সেটা হচ্ছে এরকম। দেখুন, বিজেপি সরকার যখন বাংলায় ক্ষমতায় আসবে তখন এটা চালু অবশ্যই হবে, এবং সাধারণ মানুষ এটা থেকে উপকৃত হবে। কার্ডে উপকৃত হচ্ছে, কোনো জায়গায় ওটা নিচ্ছে, কোনো জায়গায় নিচ্ছে না, কোনো জায়গায় তো ওটা অ্যালাউই করে না স্বাস্থ্যসাথী। কিন্তু আয়ুষ্মান ভারত যদি পশ্চিমবাংলা চালু হয় এবং অন্য স্টেটে এটা নিচ্ছে, কিন্তু পশ্চিমবাংলা বাদে যখন অন্য স্টেটে ওই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যাওয়া হচ্ছে, তখন ওটা অ্যালাউই করছে না। তাহলে ওটা কি করে মানুষ উপকৃত হচ্ছে? এটা তো আমাদের প্রশ্ন আছে সরকারের কাছে, কিভাবে মমতা সরকারের কাছে কোশ্চেন করছি যে এটা উপকৃত কিভাবে হচ্ছে, কিন্তু আয়ুষ্মান ভারত পশ্চিমবাংলায়
হলে সাধারণ মানুষের ভালো হবে, এবং বাইরে যে স্টেট গুলোতে গেলে যে চিকিৎসা সাধারণ মানুষ পাচ্ছে না সেইটা পাবে আয়ুষ্মান ভারত, কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডে সেটা পাচ্ছে না বর্তমানে। দেখুন, স্বাস্থ্যসাথী কার্ডে উপকৃত যে হচ্ছে মমতা ব্যানার্জি সরকার বলছে, কিন্তু এক্ষেত্রে তো অনেক কিছু হচ্ছে না, বা সেগুলো তো সরকার বলছে না। কিন্তু সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই সরকার একটা নোংরা রাজনীতি করার জন্য তো এই কার্ডটা চালু রাখছে, বা আয়ুষ্মান ভারতটা এখানে পশ্চিমবাংলায় আসতে দিচ্ছে না, শুধু নোংরা রাজনীতির জন্য, আর কিচ্ছু নয়। আর এছাড়াও আয়ুষ্মান ভারত যদি পশ্চিমবাংলায় চালু হয় তাহলে সেখানে সাধারণ মানুষ উপকৃত হবে, কিন্তু এই সরকার সাধারণত তো টুকে পাস করা মমতা দিদির সরকার, সেই জন্য কি করছে, সে নোংরা রাজনীতি করার জন্য এটা করছে যে আয়ুষ্মান ভারত হবে না, এখানে স্বাস্থ্যসাথী কার্ডই চলবে। সেই জন্য কিন্তু সাধারণ মানুষ ওখান থেকে কোনো উপকৃত পাচ্ছে না বর্তমানে। এরকম একটা পরিস্থিতি তৈরি করছে এই আমাদের শাসক দল বা শাসক সরকার। দেখুন, প্রথম যখন হতো তখন হতো, কিন্তু সরকার এখন বর্তমানে ওগুলো বন্ধ করে দিচ্ছে পরপর। নিশ্চয়ই সরকার যদি না বন্ধ করতো তাহলে কি আর প্রথমের দিকে হতো, এখন হচ্ছে না কেন হচ্ছে না? সরকারের অ্যালার্টমেন্ট বন্ধ হয়ে গেছে, 5 লাখ টাকা সে মুখে বলে দিয়েছে, কিন্তু সে বলে দিবার পরে সে নার্সিংহোমের দিকে নির্দেশ দিচ্ছে যে এটা হবে না, হবে না বলে দিচ্ছে, নার্সিংহোমেরা বলছে হবে না। সেই ক্ষেত্রে সে তো নির্দেশ দিয়ে দিচ্ছে, উনি হাইকমান্ডার, উনি নির্দেশ দিচ্ছে এটা হবে না, নির্দেশ তো দিচ্ছে হবে না, তবেই তো বলছে হবে না। 5 লাখ টাকা অ্যালাউ করে দিলে তো হবে না। এইভাবে বলুন না। উনি দেখুন, উনি হচ্ছে নিজে মুখ্যমন্ত্রী এবং একটা স্বাস্থ্যমন্ত্রীরও নিয়ে রেখেছেন, নিজে নিয়ে রেখেছেন, কিন্তু সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সেখানে স্বাস্থ্য ব্যবস্থাটা এখন বেহাল অবস্থা, স্বাস্থ্যের বেহাল অবস্থা। মানুষ পরিষেবা পাচ্ছে কোথা থেকে? নিজে তো পুলিশ মন্ত্রী নিয়ে রেখেছেন, স্বাস্থ্যমন্ত্রী নিয়ে রেখেছেন, নিজে মুখ্যমন্ত্রী, তাহলে সেখানে পরিষেবা পাচ্ছে কোথায় মানুষ? এটা আমাদের প্রশ্ন আছে ওনার কাছে, যে নিজে যে স্বাস্থ্যমন্ত্রীর পদটা নিয়ে রেখেছেন, মানুষ পরিষেবা আছে, ডাক্তার কোথায়? একটা নার্সিংহোম বা হসপিটাল যেখানেই হোক, হসপিটাল সাধারণত হসপিটালে আমরা সাধারণ মানুষ কিছু হলে কোথায় যায়? তার পয়সার একটা ব্যর্থতা থাকে, হসপিটালে ছুটে যায়, সেখানে ডাক্তার কোথায়? সামান্য আমাদের আরামবাগ বলছে কলেজ হয়ে গেছে, সাধারণত বলছে মেডিকেল কলেজ হয়ে গেছে, কিন্তু ডাক্তার নেই, গোটা বিল্ডিংটা 4 তলা একটা বিল্ডিং দাঁড় করে দিচ্ছে। বর্তমানে এখন কোথায় 2টো না 1টা ডাক্তার আছে বর্তমানে, আমি যতদূর জানি। স্বাস্থ্য যে ব্যবস্থা এখন চলছে, ডাক্তারদের একটা বিক্ষোভ চলেছে আরজি কর কাণ্ডে, সেটা মমতা দিদির সরকার নিশ্চয়ই ভালোভাবে দেখেছে। তাহলে উনি একটা মুখ্যমন্ত্রীও সেটা দেখেছেন, এবং আরো অন্য স্টেটে যে মুখ্যমন্ত্রী, যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলো আছে, সেখানে স্বাস্থ্য ব্যবস্থাটা দেখুক, দেখে তবে তো সে এখানে স্বাস্থ্য ব্যবস্থাটা করুক, কিন্তু সেটা তো দেখছেই না। শুধু আমাদের বিজেপি শাসিত রাজ্যগুলো যেখানে আছে সেখানে স্বাস্থ্য ব্যবস্থাটা উন্নত অনেকটাই, কিন্তু এখানে বেহাল দশা সেটা বর্তমানে। আরজি কর কাণ্ডটা চাপা দিয়ে দেওয়া হলো, ডাক্তাররা বিক্ষোভে নামলো, উনি স্বাস্থ্যমন্ত্রী এখন বর্তমানে, তাহলে উনি তো সেই রকম স্বাস্থ্য ব্যবস্থা রেখেছেন, তবে তো এরকম কন্ডিশন হয়ে দাঁড়িয়েছে। সব জায়গাতে শুধু কাটমানি চলছে, তাহলে সেখানে স্বাস্থ্যটা হবে কি করে? মানুষ পরিষেবা পাবে কি করে? একটা লোক যখন যাচ্ছে হসপিটালকে যাচ্ছে, তখন সেখানেও সুপারিশ করছে যে কাটমানি দাও, তবে আমরা এখানে সুপারিশ করবো, এটা তো হচ্ছে না। আগে সেখানে তো বেহাল দশা তো হবেই। স্বাস্থ্য ব্যবস্থা যে এখন বর্তমানে যে বেহাল দশা, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে মোদিজির যে স্বপ্ন আছে যে আয়ুষ্মান ভারত পশ্চিমবাংলায় লাগু হোক বা সিস্টেম চালু হোক, সেই সিস্টেম এলে সাধারণ মানুষ উপকৃত হবে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে গ্রাম বাংলার মানুষ সেইটাতে উপকৃত হবে প্রচুরই। সেই ক্ষেত্রে আমরা চাইছি ওটা চালু হোক, এবং 26 সালে ওই আয়ুষ্মান ভারত যদি না পশ্চিমবাংলায় চালু করতে দেয়, তাহলে মমতা দিদির সরকারকে নামই দেবে দেবে করে দিয়েছে, কেননা শিক্ষক দুর্নীতিতে সেটা গেছেই, দেখা যাচ্ছে বর্তমানে। সেই ক্ষেত্রে এমনি সাধারণ মানুষ ট্রেনে ওই 14 তলা থেকে ট্রেনে এমনি নামিয়ে দেবে। আয়ুষ্মান ভারত যে কার্ডটি আছে সেটা সম্পূর্ণ রাজনৈতিক কারণে মমতা ব্যানার্জি এখানে চালু করেননি। শুধু আয়ুষ্মান ভারত কেন, অনেক কিছুই তিনি তার খামখেয়ালি বা সম্পূর্ণ নোংরা রাজনীতির জন্য তিনি চালু করেন। এখানে যে স্বাস্থ্য সাথীটা তিনি তার এগেনস্টে চালু করে রেখেছেন, সেটা সম্পূর্ণ লোক দেখানো। শুধুমাত্র তাদের দলীয় কিছু লোক, ঘনিষ্ঠ কিছু লোক এর কিঞ্চিত সুবিধা পান, বাকি জনসাধারণ আম জনতা, বিশেষ করে যদি বিরোধী হয়, তারা তো কোনো সুবিধা পান না, শুধুমাত্র দেখানোর জন্য কিছু কেমন সুবিধা পান, আর বাকিটা কেউই প্রায় পান না। বা আমার নলেজে, আমার ঘনিষ্ঠ মহলে
আমি খোঁজ নিয়ে দেখেছি বা আমার ব্যক্তিগত যেটা সন্ধান সে তার মাধ্যমে জানতে পেরেছি, কেউই প্রায় পান না, ওই লোক দেখানো কিছু লোক পান। আর এইটা যদি এই নোংরা রাজনীতিটা উনি বন্ধ করতেন, তাহলে আমাদের মতো সাধারণ মানুষ যাদের সুন্দরভাবে তাদের যে এখন প্রত্যেকটা মানুষের বাড়িতে জটিল রোগ আছেই, কারণ না কারণ প্রত্যেকটা মানুষ তার বাড়ির যে কোনো একজনকে নিয়ে জটিল রোগে ভুগছেন। এই এটা যদি ভারতবর্ষের এই যে এটা যদি আমরা পশ্চিমবাংলায় চালু করতেন আমাদের মমতা ব্যানার্জি, তাহলে প্রত্যেকটা ফ্যামিলি আজকে উপকৃত হতেন। যে ভারতবর্ষের অন্য কোনো রাজ্য কিন্তু এর বিরোধিতা করেননি। সব জায়গাতেই যে বিজেপি আছে তা নয়, ভারতবর্ষের অনেক জায়গাতেই অন্যান্য দল তারা ক্ষমতায় আছেন, তারা কিন্তু এটা চালু করেছেন। কিন্তু মমতা ব্যানার্জি তার নোংরা রাজনীতির জন্য, শুধুমাত্র ক্ষমতার লোভে তিনি এটা এখানে চালু করতে দেননি। আমরা সাধারণ মানুষ হিসাবে মমতা ব্যানার্জিকে বা রাজ্য সরকারকে করজোড়ে অনুরোধ করব, অন্তত সাধারণ মানুষের মুখ চেয়ে তিনি যেন এটা পশ্চিমবাংলায় চালু করতে দেন। আয়ুষ্মান ভারত চালু করার জন্য আমরা যেমন অনুরোধ রাখবো, এছাড়া কেন্দ্রে যে সকল প্রকল্প আছে, যেমন উজালা যোজনা, আপনারা জানেন উজালা যোজনা গ্রামের সাধারণ পিছিয়ে পড়া প্রান্তিক মানুষের ঘরে উজালা যোজনা আমরা নিজের দেখা বা আমরাও তাদেরকে সাহায্য করেছি, কিভাবে কি কোন পথে গেলে তারা পাবেন, এবং তারা পেয়েছেন। এখন পর্যন্ত তারা অনায়াসে তারা কম পয়সায় সেই গ্যাস পাচ্ছেন এবং তারা তাদের সংসারের যে খরচা অনেকটাই কমাতে পেরেছেন। কিন্তু রাজ্য সরকার কি জন্য, কেন, কোন কারণে আপনারা বুঝতে পারছেন কেন শুধুমাত্র নোংরা রাজনীতির জন্য তিনি এটা চালু করতে দিচ্ছেন না। পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। পশ্চিমবাংলায় আর সেভাবে পরিষেবা পান না, যার জন্যে সাধারণ মানুষকেও মানে নিম্ন স্তরে যাদের অর্থনৈতিক হাল খুব খারাপ তাদেরকেও পশ্চিমবাংলার বাইরে দক্ষিণ ভারতে যেয়ে চিকিৎসা করাতে হচ্ছে। কিন্তু সেই চিকিৎসার ব্যয় বহন করার মতো ক্ষমতা তাদের নেই। আমরা নিজেরা অনেক ক্ষেত্রে চাঁদা তুলে তাদেরকে অর্থ সাহায্য করেছি। পশ্চিমবাংলা সরকারের কাছে আমাদের করজোড়ে অনুরোধ, আপনি এই রাজনীতি থেকে বেরিয়ে এসে আমাদের যে প্রধানমন্ত্রী আছেন তার স্বপ্নের প্রকল্পকে আপনি এখানে চালু করুন, যাতে আমাদের গ্রামাঞ্চলের পিছিয়ে পড়া মানুষ এর সুবিধা পায়। যার জন্য আমরা সকলে আপনাদের কাছে, আমাদের রাজ্য সরকারের কাছে আমাদের বিশেষ অনুরোধ, 26-এর মধ্যে অন্তত আপনি এটা চালু করুন। প্রত্যেকটা মানুষ জর্জরিত, অর্থনৈতিকভাবে পশ্চিমবাংলা পর পিছিয়ে যাচ্ছে, মানুষের আয় কমে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে দুর্নীতি, পশ্চিমবাংলা আস্তে 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 দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছে। এই 26,000 মানুষের চাকরি চলে গেল। শিক্ষাটাও আস্তে আস্তে ভেঙে পড়েছিল কোর্ট রায় দেওয়ার ফলে। এই পর্যন্ত ডিসেম্বর পর্যন্ত তারা কোন রকমের হামাগুড়ি দিয়ে স্কুলগুলোকে হয়তো চালাতে পারবে, তাহলে সেই অবস্থাও স্বাস্থ্য দপ্তরে হয়ে পড়েছে। মানুষগুলো বাঁচবে কি করে? অকালে মারা যাচ্ছে শুধুমাত্র গোয়ার্তুমির জন্য। তার নিজস্ব গোয়ার্তুমির জন্য তিনি চালু করছেন না, সাধারণ মানুষ মারা যাচ্ছে। আমরা সাধারণ মানুষ হিসাবে রাজ্য সরকারের কাছে করজোড়ে অনুরোধ করছি, 26 সালের মধ্যে কোন রকম রাজনৈতিক মত ভেদ ভুলে গিয়ে আপনি অন্তত এটা চালু করুন। সাধারণ মানুষ চিকিৎসা নিয়ে মরুক, বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। আমরা আপনাকে আবার অনুরোধ করছি, মানুষের চিকিৎসার জন্য আপনি সাহায্য করুন। এতে রাজনীতির কোনো এফেক্ট আপনার বিরুদ্ধে পড়বে না। আপনি যদি চালু করেন তাহলে প্রত্যেকটা মানুষ হাসি মুখে, সাধারণ মানুষ আপনাকেও আশীর্বাদ করবে, যেমন প্রধানমন্ত্রীকে আশীর্বাদ করবে আপনাকেও আশীর্বাদ করবে। শুধুমাত্র আপনার গোয়ার্তুমির জন্য আপনি চালু করছেন না, আপনি চালু করুন। আমরা আবার অনুরোধ করছি, আপনি চালু করুন। দেখুন, পশ্চিমবঙ্গ সাধারণত কৃষি প্রধান জায়গা। এখানে তো ব্যবসা বাণিজ্য বা এতটা প্রভাব প্রতিম ব্যক্তিদের বসবাস নয়।
তা সাধারণ নিম্নবিত্ত বাড়ির সকলে বসবাস করেন, আর অধিকাংশ মানুষের বাড়িতেই এখন রোগ জ্বালা নানান রকমের ব্যাধি লেগেই আছে, কোনো না কোনো ব্যক্তি লেগেই আছে। তো আমরাও চিকিৎসা করাতে যাই। পশ্চিমবঙ্গের চিকিৎসা প্রচুর ব্যয়বহুল, সেখানে অনেকে হয়তো বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, কেউ চিকিৎসা করাতে যাচ্ছে বিল মেটাতে পারছে না, কেউ মারা যাচ্ছে বিলের অভাবে সেই ডেড বডি পাচ্ছে না। তো এমতো অবস্থায় পশ্চিমবঙ্গ সরকার একটা স্কিম চালু করেছে স্বাস্থ্য সাথী নামে। তো সেই স্বাস্থ্য সাথীর সুবিধা কতজন পায় আমার ঠিক জানা নেই, আমি তো পাই না। স্বাস্থ্য সাথী কার্ডে নাকি বিভিন্ন বাইরের স্টেটেও কোনো চিকিৎসা হয় না, এমনকি পশ্চিমবঙ্গ সব নার্সিংহোম সব হাসপাতাল নেয় না, বিভিন্ন রকম অজুহাতের সম্মুখীন হতে হয়। ভারত সরকারের যে আয়ুষ্মান প্রকল্প, এর সুবিধা আমরা দেখি যে বাইরের স্টেট অনেকটাই লাভ করে। আমাদের একটাই অনুরোধ যে পশ্চিমবঙ্গ সরকারের কাছে এই আয়ুষ্মান প্রকল্প যদি আমাদেরকেও সুবিধা দেওয়া হয়, তো পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ অনেকটা রেহাই পাবে। বা পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ এখন বাইরের স্টেটে চিকিৎসা করাতে যাচ্ছে। পশ্চিমবঙ্গের চিকিৎসা পরিকাঠামোর হাল এতটাই খারাপ যে তাদেরকে বাইরের স্টেটে যেতে হচ্ছে, আমার নানান রকমের খরচা ব্যয়বহুল করে, জমি জায়গা সমস্ত কিছু বিক্রি করে। আয়ুষ্মান ভারতের চিকিৎসা হলে বাইরের স্টেটে, দক্ষিণ ভারতে যারা চিকিৎসা করতে যায়, উড়িষ্যায় যারা চিকিৎসা করতে যায়, ঝাড়খণ্ডে যায়, তারা অনেকটাই সুবিধা পাবে, অনেকটা ব্যয় কমও হবে। আর ভারত সরকারের একটা জনমুখী প্রকল্প, নরেন্দ্র মোদীজির একটা স্বপ্নের প্রকল্প, সেটা বাস্তবায়ন হোক আমরাও চাই। এটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে অনুরোধ, তিনি যেন পশ্চিমবঙ্গবাসীর মুখ চেয়ে রাজনীতির ঊর্ধ্বে উঠে এই জনমুখী প্রকল্পগুলোকে বাস্তবায়ন করে বা বাস্তবে রূপ দেয়। পশ্চিমবঙ্গবাসী হিসেবে খুবই উপকৃত হব। এবং আপামর জনগণ কি রাজনীতি, কে কি দল করে, কে কি করে, কে কার কি মত, সেসব ভুলে গিয়ে যদি ভারত সরকারের প্রকল্পগুলোকে ঠিক মতন বাস্তবায়ন করতে পারা যায়, আশা করছি ভারতবাসী হিসেবে বা পশ্চিমবঙ্গবাসী হিসেবে খুবই গর্ববোধ হবে ও আমরা উপকৃতও হব। এরকম নানা রকমের জনমুখী প্রকল্প আছে, কিষাণ সম্মান নিধি, উজ্জ্বলা যোজনা, আমরা অনেক অংশ থেকেই মানে বঞ্চিত হয়ে থাকি শুধুমাত্র রাজনীতির দর কষাকষিতে। কারণ পশ্চিমবঙ্গে একটা অন্য রাজনৈতিক দল চলে বা ভারত সরকার একটা অন্য রাজনৈতিক দল, বিভিন্ন রাজ্যে আরো অন্যরকম রাজনৈতিক দল আছে, তারা সবাই নেয় সুবিধা নেয়, ভারত সরকারের অধিকাংশ সুযোগ সুবিধাগুলি তারা পায়, কিন্তু আমরা সেইখান থেকে অনেকটাই বঞ্চিত থাকি। রাজনৈতিক দিক থেকে বাধা থাকে। যদি মাননীয় মুখ্যমন্ত্রী রাজনীতির ঊর্ধ্বে উঠে এইসব সুবিধাগুলো দেন, আমরা খুব উপকৃত। পশ্চিমবঙ্গ প্রধানত পশ্চিমবঙ্গের যে রাজ্য সরকার চলছে বা পশ্চিমবঙ্গ সরকারটাই সম্পূর্ণ কাটমানির উপর ভর করে দাঁড়িয়ে আছে। সব জায়গা থেকে কাটমানি, একটা ধান চাল কিনতে গেলেও সেখান থেকে কাটমানি তুলবে, একটা চিকিৎসা করাতে যাবেন হসপিটালে বেড পেতে হবে, তার জন্য কোনো দাদাকে ধরতে হবে, তবে আপনি চিকিৎসা পাবেন। একটা হসপিটাল থেকে কোনো দামি ইঞ্জেকশন আপনার প্রয়োজন, সেক্ষেত্রেও কাটমানি দিতে হবে। একটা রিপোর্ট করাবেন, তার জন্য কাটমানি দিতে হবে। পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী। আপনারা জানেন যে এই কিছুদিনের ঘটনা আরজিকর একটা বিরাট রকম ভাবে ঘটনা ঘটলো। একজন মানে অন ডিউটি চিকিৎসক, মহিলা চিকিৎসককে ধর্ষণ করে হত্যা করে দিল। এর ভিতরে কারণ ছিল নিশ্চয়ই, সেই চিকিৎসক নিশ্চয়ই কিছু দুর্নীতি জেনে গিয়েছিলেন, তাকে সেখানেই ফুল স্টপ দিয়ে দেওয়া হলো, তাকে সেখানেই শেষ করে দেওয়া হলো। এরকম নানা রকমের স্বাস্থ্য খাতে দুর্নীতি আছে। যিনি স্বাস্থ্যমন্ত্রী তিনিই পুলিশ মন্ত্রী, তিনিই মুখ্যমন্ত্রী। আজকে সম্পূর্ণ রাজ্যটা চলে গেছে কাটমানির দশায়। কাটমানি দেবেন তো পশ্চিমবঙ্গে থাকতে পারবেন, কাটমানি দেবেন না তো পশ্চিমবঙ্গে আপনার ঠাঁই নেই। এই যে ব্যয়বহুল চিকিৎসা, এই যে ব্যয়বহুল সবকিছু দিক থেকে সাধারণ মানুষ জর্জরিত হয়ে গেছে। তাই আমরা বলতে চাই, একটাই আমাদের অনুরোধ, ভারত সরকারের জনমুখী প্রকল্প, এই যে প্রকল্প সাধারণ গ্রামের মানুষ, প্রান্তিক গ্রামের মানুষ উপকার হবে। কারণ প্রধানমন্ত্রীজি সবসময় বলেছেন গ্রামের উন্নতি হলে তবেই শহর বাঁচবে, আগে গ্রাম বাঁচাতে হবে। গ্রামের মানুষরাই যদি বিনা চিকিৎসায় মারা যায় তো কারা থাকবে এই রাজ্যটায়? আমাদের তো রাজ্য কৃষি প্রধান, আমাদের তো আর এখানে ব্যবসা বাণিজ্য তেমন ভাবে প্রবাদ প্রতিম কিছু নেই। তাই আমাদেরকে বাঁচতে গেলে মিনিমাম আমাদেরকে চিকিৎসা করে থাকতে হবে। বিনা চিকিৎসায় মারা যেয়ে তো কেমন একটা হয়ে যাবে না? তাই স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ, যাতে সকল মানুষ চিকিৎসাটা ঠিকভাবে পায়। ভারত সরকারের আয়ুষ্মান যোজনাটা আপনি অতি সত্বর 26-এর ভোটের আগে আপনি নিয়োগ মানে চালু করুন, এতে সাধারণ জনগণ উপকার পাবে। দেখুন, আমরা এই বিভিন্ন নিউজের মাধ্যমে শুনলাম একজন প্রসূতি গর্ভবতী মহিলা জাল সেলাইন, যে সেলাইন নাকি কর্ণাটক সরকার অনেক আগেই নিষিদ্ধ করেছিল, সেই সেলাইন আমাদের কলকাতা মেডিকেল সহ বিভিন্ন হসপিটালে ঘোরাঘুরি করেছে, আর সেই সেলাইন নিয়েই প্রসূতি মারা যাচ্ছে। এতে কিন্তু সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। সরকারের সেখানেতেও কাটমানি আছে। যে সংস্থার কাছ থেকে মেডিসিন গুলো নেওয়া হচ্ছে, যে সংস্থার কাছ থেকে সেলাইন গুলো নেওয়া হচ্ছে, তার মধ্যেও কাটমানি জড়িয়ে আছে। হয়তো কাটমানির প্রভাবেই সেই জাল সেলাইন গুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে।
যার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা আপামর জনগণ। এতে তো সরকারের কিচ্ছু যায় আসে না, সরকার তো চলছে দিব্যি, আর মরছি আমরা সাধারণ মানুষেরা। দেখুন, আয়ুষ্মান যোজনা চালু হলে একটা বৃহৎ অংশের সাধারণ গরিব মধ্যবিত্ত মানুষ কিন্তু উপকৃত হবে। কারণ ওটা যেভাবে সুবিধা দিচ্ছে, আমরা বাইরে যে দক্ষিণ ভারতে বেঙ্গালুরুতে যারা চিকিৎসা করাতে যায় তারাও কিন্তু সুবিধা সেখানে পাবে। আর আমাদের পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের যে স্বাস্থ্যসাথী, সেটা তো নিজের রাজ্যেই চলে না, বাইরের রাজ্যে কি চলবে? সেটা তো নিজের রাজ্যেই চলছে না, টাকা দিচ্ছে না, নার্সিংহোম রেফার করে দিচ্ছে, বেড থাকলেও বলছে বেড নেই, স্বাস্থ্যসাথী দেখালেই বলছে চিকিৎসা হবে না। কারণ তারাও জানে যে এর মাধ্যমে চিকিৎসা করলে গভর্নমেন্টই আমাদেরকে টাকা দেবে না, তারা কোথা থেকে করবে? আর 2026-এ এইভাবেই যদি চলতে থাকে তাহলে হয়তো পশ্চিমবঙ্গের মানুষ একটা সময় ঠিক করেই নেবে পালা বদলের কথা। আর পালা বদল হলে আমরা আশা করছি, বিরাটভাবে আশাবাদী, যে আমরা ভারত সরকারের সম্পূর্ণ সুবিধাটা ডাইরেক্ট পাবো, ডাইরেক্ট একদম সাধারণ মানুষের মধ্যে পাবো। যেমন সম্পূর্ণ জিনিস এখন কিষাণ সম্মান নিধি, যতটুকু টাকা পাওয়া যায় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, সেটা ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে আসে, কোনো হাত ফেরির মাধ্যমে আসে না। যে সুবিধাভোগী সে নিজের অ্যাকাউন্টে টাকাটা পাচ্ছেন। এইভাবেই আমরা সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের সুবিধা, রাজ্যেও যদি একই রকমের সরকার থাকে, আমরা সম্পূর্ণ জিনিসটা পাবো, 100% পাবো। তো আর বলার কি আছে, আমাদের মোদিজি আয়ুষ্মান ভারত যখন উনি চালু করলেন, সাধারণ দরিদ্র প্রত্যেকটি নাগরিকের জন্য, যাতে মানুষ স্বাস্থ্য পরিষেবা সঠিকভাবে পায়, তার জন্য আয়ুষ্মান ভারত প্রত্যেকটি নাগরিকই উপকৃত হবেন সেই ভেবে সমস্ত রাজ্যকেই ভারতবর্ষের এই যোজনা চলছে, আয়ুষ্মান ভারতের যোজনা চলছে। একমাত্র বঞ্চিত এই পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি এই পোস্ট অফিস থেকে এই কার্ডগুলি এসে জুটেছিল, সেইগুলিকেও তিনি পুড়িয়ে দিয়েছেন, বিলি বন্টন করতে দেননি। এবং এটাই এই যোজনা যাতে না চালু হয় তার সমস্ত রকম প্রচেষ্টা আমাদের মুখ্যমন্ত্রী। আজকে তিনি এই পরিষেবাটা বন্ধ করে সাধারণ দরিদ্র খেটে খাওয়া মানুষ যাতে উপকৃত হতো, চিকিৎসার বিভিন্ন দেশে ভেলোর, যে দক্ষিণ ভারতের যে কোনো, আমাদের উড়িষ্যায় যে কোনো, বোম্বাইতে, চেন্নাই, যে তারা সুন্দরভাবে পরিষেবা প্রত্যেকটি হসপিটাল থেকে, প্রত্যেকটি রাজ্য থেকেই তারা, যেহেতু ভারতবর্ষের নাগরিক, তারা এই সুবিধাগুলো প্রত্যেকটি হসপিটাল থেকে সেই সুব্যবস্থা করা ছিল। যেহেতু কেন্দ্রীয় সরকারের যোজনা, সেটা সব জায়গা থেকে, সব রাজ্যের যে কোনো উচ্চ হসপিটাল থেকে তারা চিকিৎসা করতে পারতো, সেই সুবিধা থেকে বঞ্চিত করেছে আমাদের এই মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই যোজনাকে এই একটা মাত্র এই পশ্চিমবাংলা এই ভিন্ন এক জিজ্ঞাসা নিয়ে রাজনীতি করেন তিনি, এবং বৈষম্যমূলক আচরণ তার, তিনি এখানে এই যোজনা চালু হতে দেননি। স্বাস্থ্যসাথী কার্ড তার আজ মুখ থুবড়ে পড়েছে। আজকে এই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে তিনি একটা ব্যবসা করেছেন, তার থেকে তার একটা পার্সেন্টেজ আসে, নিশ্চিত আসে, এবং ওষুধ ব্যবসার যে ডুপ্লিকেট ওষুধ তিনি তৈরি করার ব্যাপারটা তার স্বাস্থ্য দপ্তর করেন, তার থেকেও আসে। তার জন্য আরজি করের মৌমিতার যে মৃত্যু হয়েছে, তার মানুষের দৃষ্টিগোচর হয়েছে তিনি এই স্বাস্থ্য নিয়ে কি রকম দুর্নীতি করছেন। তার যে দুর্নীতি তা ধরা পড়তো, তার জন্য তাকে মেরে দেওয়া হয়েছে, তার প্রমাণ শীঘ্রই হবে এবং এই স্বচ্ছতা আসবে। আজকে স্বাস্থ্যসাথী কার্ডের বিনিময়ে যারা প্রাইভেট হসপিটালগুলো করেছেন, তারা কিছু কিছু ব্যক্তি কোটিপতি হয়ে গেছেন। 300 টাকার যে চিকিৎসা হচ্ছে সেইটা 30,000 টাকা বিল হচ্ছে, সেটা এই জনগণেরই পয়সা, এবং জনগণেরই পয়সা, রুজি রোজগার করা টাকা সেই সেন্ট্রালে যায়, সেন্ট্রাল থেকে স্বাস্থ্য দপ্তরে প্রত্যেকটি দপ্তরের যোজনায় রাজ্যে আসে। এই রাজ্য সরকার সেই যোজনাগুলো আমাদের এই হসপিটালে পাঠান স্বাস্থ্যসাথী কার্ডে, কিন্তু সেইগুলো কিছু কিছু মুনাফা করছেন, কিছু কিছু ওই যারা এই তৃণমূলের মদতপুষ্ট যেসব হসপিটাল, তারা সহযোগিতা পাচ্ছে এবং তারা 2 নম্বরি করে আজকে কোটি কোটি টাকা ইনকাম করছে। আমাদের পশ্চিমবাংলার অবস্থা খুব দুর্বিষহ, তার স্বাস্থ্য পরিষেবা মানুষ থেকে বঞ্চিত হচ্ছে। তার জন্য ইমিডিয়েট দরকার, আজকে যে পশ্চিমবাংলার অবস্থা সার্বিকভাবে চিন্তা করে দেখলে এই সরকারের পতন সহজে আসবে না। তিনি তো এবং প্রত্যেকটি হসপিটালে জাল ওষুধ বা জাল আর স্যালাইন এ তো আছেই হসপিটালের,
সেইগুলো নিয়ে তদন্ত হওয়া দরকার। আমাদের কেন্দ্রের যিনি আছেন স্বাস্থ্য দপ্তরে, তার উচিত যে এইগুলি সম্বন্ধে তদন্ত করলেই। আর পশ্চিমবাংলার যে স্বাস্থ্য দপ্তর নিয়ে আজকে মুখ্যমন্ত্রীর যে দুর্নীতি, প্রত্যেকটা দপ্তরে, শিক্ষায়, স্বাস্থ্যে এবং সমস্ত কিছু, জব কার্ড এবং আপনার যে সরকারি পঞ্চায়েত দুর্ব্যবস্থা, সমস্ত কিছুতেই দুর্নীতি, সমস্ত কিছুতেই টাকা তছরূপ করছেন। এবং তার দিদির ভাইয়েরা যে টাকা, কোটি কোটি টাকা সরকারের, সেন্ট্রাল গভর্নমেন্টের মানুষের যোজনার টাকাগুলো আসছে, সেগুলো লুট করে খাচ্ছে। তার জন্য আমাদের কেন্দ্র সরকারের সিবিআই তদন্ত আমরা দাবি করছি, এবং সিবিআই তদন্ত করে এবং এর দৃষ্টান্তকারী একটা শাস্তি দেওয়ার প্রয়োজন, এবং 356 তো অবশ্যই করা দরকার। তা নাহলে আমাদের ভারতবর্ষের মধ্যে এই পশ্চিমবাংলা, আর পশ্চিমবাংলা ভারতবর্ষের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে কিনা তাতে একটা সন্দেহান জিজ্ঞাসা চিহ্ন আছে, না এটা বাংলাদেশ হয়ে যেতেও পারে। আমার সাধারণ নাগরিক হিসেবে আমাদের কেন্দ্রের কাছে আবেদন যে তারা ইমিডিয়েটলি এটাকে সিবিআই তদন্ত করে এবং কোর্টের বিচারাধীন করে এই স্বাস্থ্যসাথী কার্ডটা এবং এই দুর্নীতি স্বাস্থ্যের প্রতি, এবং ওষুধ, স্যালাইন, যে কোনো ইঞ্জেকশন এবং তার সমস্ত কিছু সাজ সরঞ্জাম, স্বাস্থ্য দপ্তরে সব কিছু ডুপ্লিকেট জিনিস নিয়ে আজকে পশ্চিমবাংলার যে ভগ্ন অবস্থা স্বাস্থ্য দপ্তরের, সেটা তাদের দৃষ্টিগোচরে এনে এটাকে কোর্ট মারফত যদি কিছু করার থাকে আইন মারফত সেটা করে, এবং পশ্চিমবাংলার বাসী যাতে সুস্থভাবে এই পরিষেবা পায়, তার জন্য কেন্দ্রের দেখার জন্য এবং রাজ্যপালেরও দেখার প্রয়োজন আছে। যদি এই দৃষ্টি আকর্ষণ করেন, পশ্চিমবাংলাবাসীকে এই সুস্থ এই দুর্বিষহ এই দুর্ভিক্ষের হাত থেকে, এই যন্ত্রণার হাত থেকে যারা বাঁচাতে যদি পারেন, তারা কেন্দ্রই পারবেন, নচেত আর আমাদের সুপ্রিম কোর্টের দৃষ্টিগোচর করে সিবিআই তদন্ত করেন। এবং এই মুখ্যমন্ত্রীর ইমিডিয়েট অপসারণ চাই, 356 চাই। আজকে প্রত্যেকটি জনগণ আজকে মানে অবস্থা তাদের খুব, শিক্ষা দপ্তর থেকে বলুন, যে কোনো অবস্থায় বলুন, সামাজিক যে কোনো অবস্থায় তাদের প্রাণহানি অবস্থা ঘটতে পারে। মানুষের আজকে আমাদের মা বোনেদের যাদের সম্ভ্রম আমরা রাখতে পারছি না, মা বোনেদের সম্ভ্রম নিয়ে বিশাল একটা চিন্তার মধ্যে পড়েছি। বাংলার সরকার যে একটা সন্ত্রাসকামী সরকার, সেটা বলার অপেক্ষা রাখে না। তার জন্য আবেদন যাতে কেন্দ্র সরকার এই ব্যাপারে হস্তক্ষেপ করে।